আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জীববিজ্ঞান বই প্রথম অধ্যায় জীবন পাঠ পৃষ্ঠা 14 এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর হচ্ছে জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি। 2 নম্বর হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লেখো। 4 নম্বর হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি কি। 5 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। রচনামূলক প্রশ্ন 1 নম্বর হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ পৃষ্ঠা 14। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1 নম্বর হচ্ছে জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি। উত্তর হচ্ছে বিজ্ঞানের অন্যতম একটি মৌলিক শাখা জীববিজ্ঞান। নিচে জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ ও বিভিন্ন প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 2 নম্বর হচ্ছে জীববিজ্ঞান শিক্ষার মাধ্যমে জীবদের বিভিন্ন অংশ ও অঙ্গের গঠন সম্পর্কে ধারণা লাভ করা যায়। 3 নম্বর হচ্ছে জীবদেহে সংঘটিত বিভিন্ন রাসায়নিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। 4 নম্বর হচ্ছে জীবের সামগ্রিক পুষ্টি গ্রহণ প্রক্রিয়া কিভাবে ঘটে তা জানা যায়। 5 নম্বর হচ্ছে প্রতিটি জীব কিভাবে নিজেকে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াচ্ছে সে সম্পর্কে জানা যায়। 6 নম্বর হচ্ছে জীবের প্রজনন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। 7 নম্বর হচ্ছে জীবের চলাফেরায় স্নায়ুতন্ত্র কিভাবে পেশি চালনা করে তা জানা যায়। 8 নম্বর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র পেশির রক্ত সঞ্চালনের মাধ্যমে কিভাবে অক্সিজেন পুষ্টি ও শক্তি যোগায় তা জানা যায়। 9 নম্বর হচ্ছে প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য সবুজ উদ্ভিদ দ্বারা কিভাবে উৎপাদিত হয় তা জানা যায়। মোট কথা, পরিবেশের উপাদানগুলোর সম্পর্কে সঠিকভাবে জানা যায় জীববিজ্ঞান শিক্ষার মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লেখো। উত্তর হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করে। জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম হলো 1 নম্বর হচ্ছে অঙ্গসংস্থান, 2 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা ও ট্যাক্সোনমি, 3 নম্বর হচ্ছে শরীরবিদ্যা, 4 নম্বর হিস্টোলজি, 5 ভ্রূণবিদ্যা, 6 কোষবিদ্যা, 7 বংশগতিবিদ্যা ও জেনেটিক্স, 8 নম্বর হচ্ছে বিবর্তনবিদ্যা, 9 নম্বর বাস্তুবিদ্যা, 10 নম্বর এন্ডোক্রাইনোলজি, 11 নম্বর জীবভূগোল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লেখো। উত্তর হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখার জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ অন্তর্ভুক্ত। জীববিজ্ঞানের উল্লেখযোগ্য ফলিত শাখাগুলোর নাম হলো 1 নম্বর হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, 2 নম্বর জীব পরিসংখ্যান বিদ্যা, 3 নম্বর হচ্ছে পরজীবী বিদ্যা, 4 নম্বর হচ্ছে মৎস্যবিদ্যা, 5 নম্বর কীটতত্ত্ব, 6 নম্বর অণুজীব বিজ্ঞান, 7 নম্বর কৃষি বিজ্ঞান, 8 নম্বর চিকিৎসা বিজ্ঞান, 9 নম্বর জিন প্রযুক্তি, 10 নম্বর প্রাণ রসায়ন, 11 নম্বর পরিবেশ বিজ্ঞান, 12 নম্বর সামুদ্রিক বিজ্ঞান, 13 নম্বর বন বিজ্ঞান, 14 নম্বর জীব প্রযুক্তি, 15 নম্বর ফার্মেসি, 16 নম্বর বন্যপ্রাণী বিদ্যা, 17 নম্বর বায়ো ইনফরমেটিক্স। 4 নম্বর প্রশ্ন দ্বিপদ নামকরণ পদ্ধতি কি। উত্তর হচ্ছে একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম ও দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। যেমন গলালুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সলানুম টিউবরসুম, এখানে সলানুম গণনাম ও টিউবরসুম প্রজাতির নাম। 5 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করো। উত্তর হচ্ছে একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত 7টি ধাপ আছে। শ্রেণীবিন্যাসের ধাপগুলো হলো
জগৎ, পর্ব, বিভাগ, শ্রেণী। শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রচনামূলক প্রশ্ন। 1 নম্বর, জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? উত্তর হচ্ছে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানার প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে উঠেছে শ্রেণীবিন্যাস বিদ্যা। জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা নিম্নরূপ। 1 নম্বর, শ্রেণীবিন্যাসের ফলে কোনো গোষ্ঠীর গুটি কয় প্রজাতি সম্পর্কে জ্ঞান লাভ করলে মোটামুটিভাবে পুরো গোষ্ঠীর ধারণা জন্মে, অর্থাৎ অতি অল্প সময়ে ও অল্প আয়াসে জীবজগতের বৈচিত্র্যময় সদস্যদের সাথে পরিচিত হওয়া যায়। 2 নম্বর, প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা যায়। 3 নম্বর, বিভিন্ন প্রকার জীবের পারস্পরিক সম্পর্ক এবং সাদৃশ্য বৈসাদৃশ্য নির্ণয় করতে শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। 4 নম্বর, পৃথিবীর সকল জীববৈচিত্র্য নির্ণয়, শনাক্তকরণ, নামকরণ ও পুনর্বিন্যাস করতে শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। 5 নম্বর, শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকলে অতীত দিনের লুপ্ত জীবের জীবাশ্ম পরীক্ষা করে বর্তমানকালের জীবের সাথে পারস্পরিক সম্পর্ক খুঁজে পাওয়া যায়। 6 নম্বর, জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা যায়। 7 নম্বর, জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই প্রথম অধ্যায় জীবন পাঠ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।